একেবারে সফট স্পঞ্জি রসমালাই, বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এইটাকে বন্ধুরা যত রসে আমরা ভিজিয়ে রাখবো তত রসটাকে এটা অ্যাবজর্ব করবে এবং ততটাই টেস্টি হবে। তো এটাকে এখন আমি আরও কিছুক্ষণ, সবে এখনও গরম আছে বন্ধুরা, তো এটাকে আমি আরও 5-6 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দেবো রসে। যত রসে এটা ভিজবে তত কিন্তু রসমালাইটা আরও স্পঞ্জি হবে, সফট হবে এবং টেস্টি হবে। বন্ধুরা চলে এসেছে ভাইফোঁটা, আর এই ভাইফোঁটার দিনে নিজের হাতে ভাইয়ের জন্য যদি বানাতে পারেন এত সুন্দর রসমালাই, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? ভাইয়ের জন্য এটা একটা বাড়তি উপহার হয়ে যাবে। আর বন্ধুরা বাজারে কেনাকুচি তো অনেক খাওয়াবেন ভাইকে, তার সঙ্গে ভাইয়ের জন্য বানিয়ে ফেলুন চটপট, একদম চটজলদি দুধ আর চিনি দিয়ে এই অসাধারণ রেসিপিটি। তো বন্ধুরা এই রসমালাই রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা যে পুরো রেসিপিটি দেখার জন্য। তো বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই ভাইফোঁটা স্পেশাল রসমালাই রেসিপি। তো বন্ধুরা রসমালাই বানানোর জন্য লাগবে টাটকা ছানা, আর টাটকা ছানা বানানোর জন্য আমি এখানে আমুল গোল্ড মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম মতো আমুল গোল্ড মিল্ক নিয়েছি, গাঢ়, অনেক গাঢ় মিল্ক একটা, আর এতে কিন্তু খুব ভালো ছানা হবে, সেই কারণে আমি কিন্তু আমুল গোল্ড মিল্কে ব্যবহার করেছি। আপনারা যে কোনো ভালো কোয়ালিটির মিল্ক ব্যবহার করলেই হবে। তো এটা দিয়ে আমরা ছানা কাটিয়ে নেব। গ্যাস অন করে আমি দুধটাকে গ্যাসে চাপিয়ে দিচ্ছি। যখনই দুধটা ফুটতে শুরু করবে তখন আমি এতে ভিনিগার অল্প অল্প করে দেবো, আর 2 চামচ ভিনিগার দিয়ে দুধটাকে ভালো করে কাটিয়ে ছানা বানিয়ে নেব। তো আগে দুধটাকে ফুটিয়ে নিই। বন্ধুরা দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা এতে আমি 1 চিপি ভিনিগার দিয়ে দিচ্ছি, এটাকে মিক্স করে নিচ্ছি। তো এতে আরও 1 চিপি ভিনিগার দেব, দিয়ে দিলাম আরও 1 চিপি ভিনিগার। এটাকে আস্তে আস্তে স্টিয়ার করতে হবে এবং আস্তে আস্তে দেখবেন এটা কেটে যাচ্ছে দুধটা এবং ছানার পরিণত হয়ে যাবে। তো একবারেতে অনেক ভিনিগার দেবেন না বন্ধুরা, আস্তে আস্তে অল্প অল্প করে ভিনিগার দেবেন। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, এটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা এটাকে ভালো করে ছেঁকে সুন্দর করে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে, যেন একটু ছানায় জল না থাকে। ছানায় যেন একটু জল না থাকে বন্ধুরা, সেইভাবে জলটাকে খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো ফিরে আসছি জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর। তো সুন্দর করে ছানা থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। ছানাটাকে একটু ঠান্ডা করে নেব। ছানাটা যাতে টাচ করা যায় বন্ধুরা সেরকমভাবে ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে। আর ছানাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে, মানে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিভাবে মাখবেন, হাতে যে অংশটা আছে না বন্ধুরা, এখানটায় এরমভাবে পুশ করে করে ছানাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা সফট করে নেব। দেখুন ছানাটা মাখতে মাখতে কিন্তু ছানার টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ছানাটা সফট হয়ে যাচ্ছে। তো যত সুন্দর করে ছানাটা মাখা হবে তত সুন্দর কিন্তু আপনার মিষ্টিগুলো ফুলবে, মিষ্টিগুলো তত সফট হবে। তো সেই জন্য অবশ্যই ছানাটাকে সুন্দর করে একদম সফট করে মেখে নিতে হবে। তো বন্ধুরা ছানাটা মাখার সময় ছানাটা কিন্তু একটু সফট হয়ে এসছে, আর এই সফট অবস্থায় কিন্তু আমি এতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার মিক্স করছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু এটাকে আরও সুন্দর করে মেখে নিতে হবে। আমি কর্নফ্লাওয়ারটা দিলাম বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য, কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে কিন্তু ভালো হয়, বাইন্ডিংটা ভালো হবে, সেই কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটাকে আবারও মিক্স করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ছানার টেক্সচারটা কিন্তু ভীষণ সফট হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, ভীষণ সফট হয়ে যাচ্ছে। তো এটাকে সুন্দর, যত সুন্দর সফট করে মাখা হবে ততটাই ভালো হবে মিষ্টিটা। এটাকে আরও কিছুক্ষণ একটু মেখে নেব সফট করে। তো বন্ধুরা দেখুন আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করার পরে এটাকে আরও 5 মিনিট মতো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। কতক্ষণ মাখবেন সেটা কিন্তু টাইমের ব্যাপার নেই, যতক্ষণ না এটা সফট একটা ডো হবে ততক্ষণ এটাকে সুন্দর করে মেখে নিতে হবে, এটাই হচ্ছে মেন প্রসেস। 5 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, সেটা ফ্যাক্ট নয়, এটা সফট ডো বানানোটাই ফ্যাক্ট। তো দেখুন এটা সফট ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এর থেকে আমি একটু একটু করে নেব, আমি খুব বেশি বড় বানাচ্ছি না বন্ধুরা, তো একটু একটু করে নেব, আপনাদের যত যেরকম খুশি সাইজ আপনারা বানাতে পারেন। তো এইভাবে নিয়ে আর এটাকে আমরা এইভাবে গোল গোল রসগোল্লার মতো বানিয়ে নেব। তো রসগোল্লা বানানোর সময় কিন্তু এই সেম প্রসেস ইউজ করবেন। এটা আমি দুধে ফোটাবো আর ওটা কিন্তু রসগোল্লাটা মিষ্টির রসে ফোটাতে হবে, বাট সেম প্রসেসটাই কিন্তু করতে হবে। তো একটা রেসিপির মধ্যে আপনারা রসগোল্লাটা কীভাবে বানাতে হয় কিন্তু সেটাও শিখে ফেললেন, তাই না? তো এইভাবে আপনাদের পছন্দের সাইজে আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকমভাবে এটাকে ছোটো ছোটো রসগোল্লার মতো তৈরি করে নেবেন।
দেখুন কি সুন্দর লাগছে। আমি দুখানা তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সবকটা কিন্তু বানিয়ে নেব। আরও একখানা দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে সবকটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবকটা মিষ্টি রেডি করে ফেলেছি। তো মিষ্টি তো রেডি হয়ে গেছে। এবারে চলুন আমরা রসটাকে বানিয়ে ফেলি। রসমালাই বানাতে গেলে তো রস বানাতেই হবে। অনেকে এটাকে রস বলে, অনেকে এটাকে রাবড়ি বলে। তো যে যেটাই বলেন না কেন, চলুন মিষ্টি রসটাকে আমরা রেডি করে নিই। বন্ধুরা গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক। আমি এখানে ইউজ করছি আমুল গোল্ড মিল্ক। তো বন্ধুরা 700 গ্রাম দুধ দিয়ে আমি ছানা বানিয়েছিলাম, আর 700 গ্রাম দুধ আমি দিয়ে দিলাম এখানে ফোটানোর জন্য, রসমালাই রস বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। দুধের সাথে চিনিটা কিন্তু ভালো করে মিক্স করে নেব। তো রসমালাইয়ের জন্য যে রাবড়িটা বানানো হয় বন্ধুরা, সেটা কিন্তু খুব ঠিক দুধ দিয়ে বানালে কিন্তু ভীষণ দারুণ টেস্টি হয়। তো অবশ্যই দুধের কোয়ালিটি যেন ভালো হয়, এদিকে খেয়াল রাখবেন। দুধের কোয়ালিটি যত ভালো হবে রসমালাই কিন্তু ততটাই টেস্টি হবে। তো অবশ্যই কিন্তু দুধের কোয়ালিটি ভালো হতে হবে। দেখুন আমি কত থিক মিল্ক নিয়েছি বলে কিন্তু রসমালাইটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা দুধটা তো ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্তা আর আমন্ড, কুচি করা পেস্তা আর আমন্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজুও দিতে পারেন। আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম 3টে এলাচ, 3টে ছোটো এলাচ দিয়েছি বন্ধুরা আমি। এই যে দেখুন এলাচটা আমি দেখাতেই ভুলে গেছি। এই যে এর মধ্যে 3টে ছোটো এলাচও কিন্তু আমি ইউজ করেছি। তো আপনারা এখানে এলাচের পাউডারও ইউজ করতে পারেন চাইলে। তো এটাকে সুন্দর করে কিন্তু ঠিক করে একটু আমরা রাবড়ির মতো বানিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে আমি ইউজ করছি একটু স্যাফরন ওয়াটার। আপনারা গোটা স্যাফরনও ইউজ করতে পারেন, মানে গোটা আপনারা এর মধ্যে কেশর ফেলে দিতে পারেন কটা, 5-6টা কেশরের পাপড়ি ফেলে দিলে কিন্তু দারুণ ফ্লেভারটা আসবে। রসমালাই কিন্তু কেশরের ফ্লেভারটা কিন্তু বন্ধুরা একদম আসল ফ্লেভার রসমালাইয়ের। তো অবশ্যই কেশর ইউজ করবেন এতে, বা কেশর দুধে ভিজিয়ে রেখে তারপরেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করছে। যখন টকবক করে ফুটবে না বন্ধুরা, তখন এর মধ্যে কিন্তু আমি একটা একটা করে ওই মিষ্টির বলসগুলো ছেড়ে দেবো। আমি আগের বারে যে রসমালাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু আমি মিষ্টির রসের মধ্যে এই বলসগুলোকে ফেলে দিয়ে তারপরেও এর মধ্যে দিয়েছিলাম, কিন্তু আজকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখুন একসঙ্গে সব দিতে যাবেন না, একটা একটা করে আস্তে আস্তে আরামসে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, স্লো করার দরকার নেই। যখন দেখবেন বেশি উতলে উঠছে বা কিছু পড়ে যাওয়ার ভয় হচ্ছে, তখন একটু সামান্য স্লো করে আবার সঙ্গে সঙ্গে জোরে করে দেবেন। তো এইভাবে আস্তে আস্তে দিতে থাকবেন বলসগুলো। দেখুন আমি কিন্তু আরামসে আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু একেবারেই হড়বড় করবেন না, আস্তে আস্তে আরামসে সুন্দর করে বলসগুলোকে একটা একটা করে দিতে থাকবেন। তো সব কটা বলসই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কোনোভাবে কিছু করার দরকার নেই। তো বন্ধুরা এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে কিন্তু আমরা 7 মিনিট মতো এইভাবে হতে দেবো। আর যখন উতলে উঠবে বা পড়ে যাওয়ার ভয় থাকবে, তখন একটু আলগা করে ঢাকনাটা হালকা খুলে দেবেন, তাহলে কিন্তু আর উতলাবে না। 7 মিনিট এটাকে আমরা হাই ফ্লেমে ফুটিয়ে নেব ভালো। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু গ্যাসের ঢাকনাটাকে খুলে দিয়েছি 2-3 মিনিট ঢেকে রাখার পর, বিকজ বারবার এটা উতলে আসছে, সেই কারণে কিন্তু গ্যাসের ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর হাই ফ্লেমে রেখে এইভাবে আমরা এটাকে ফুটিয়ে নেব আরও 5 মিনিট। দেখুন বন্ধুরা এটা ফুটতে ফুটতে কিন্তু মিষ্টির সাইজগুলো বেশ আগের চাইতে একটু বেশ বড় সাইজের হয়ে উঠেছে। আর এর স্মেলটা কিন্তু দারুণ ছড়াচ্ছে বন্ধুরা। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন বন্ধুরা, অবশ্যই রেসিপিটি পুরো দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন 7 মিনিট পর রসমালাই কিন্তু একেবারে রেডি। আর রসমালাইয়ের রাবড়িটা দেখুন কত সুন্দর থিক হয়ে গেছে, দারুণ থিক একটা সুন্দর রাবড়ি তৈরি হয়েছে কিন্তু রসমালাইয়ের সঙ্গে বন্ধুরা। অসাধারণ রসমালাইটা খেতে হবে, অবশ্যই এভাবে ট্রাই করবেন বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি অফ করে দিচ্ছি। দেখুন অসাধারণ সুন্দর একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। ভাই ফোটাতে ভাইকে অবশ্যই এইভাবে নিজের হাতে রসমালাই বানিয়ে খাওয়াবেন। বোন বা দিদির তরফ থেকে ভাইয়ের জন্য একটা কিন্তু বেশ ভালো উপহার হয়ে যাবে, তাই। তো বন্ধুরা রসমালাই হয়ে গেছে একেবারে রেডি, আর দিচ্ছি সার্ভ করে। অসাধারণ ফ্লেভার, অসাধারণ টেস্ট বন্ধুরা, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। খুবই শর্টকাটে হবে এবং খুবই টেস্টি রেসিপিটি হবে বন্ধুরা। জাস্ট অসাম একটি রেসিপি, ভাইফোঁটা স্পেশাল রেসিপি। আর রাবড়িটা তো মানে বলার মতোই নয়, মানে কি বলবো, ভাষা নেই। অসাধারণ রাবড়িটা হয়েছে রসমালাইয়ের, অসাধারণ। তো পুরো রাবড়িটা আমি এর মধ্যে দিলাম না বন্ধুরা, এখন অনেকটা রাবড়ি বেঁচে গেছে। আর এটা বানিয়ে বন্ধুরা অবশ্যই আপনারা
ফ্রিজে হোল নাইট হোক, একদিন আগে রাখলে তো খুবই ভালো হয়, বা হোল নাইট রেখে দিন, অন্তত 5-6 ঘন্টা ফ্রিজে যদি এটাকে বানিয়ে রেখে দেন বন্ধুরা এইভাবে তা ঠান্ডা করে, তাহলে কিন্তু রসমালাইটা কিন্তু আরও জমে যাবে, দারুণ লাগবে। তো এখন তো দেখতেই পাচ্ছেন একেবারে গরম আছে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।